কাগজের লাইসেন্স আপনি স্যারকে দেখাতে বললেন? আমি তো সেও সঠিক বলতে পারবো না, দেখতে হবে। আর আমি তো ভালো বুঝবো না। বুঝবেন আপনি স্যার, আপনার স্যার আছে তো বোঝার জন্য। আপনি স্যারকে কেন শেয়ার করেননি? আজকে কেন এই যে উৎস মডার্ন আমার বের করে কাগজ খুঁজে আপনাকে বের করতে হলো? এগুলো তো আপনার কাছে আপডেট থাকবে। এখন ওইভাবে আপডেট রাখতে পারে সত্যি কথা বলতে। কারণ কেউ তো আর আমরা যখন যেটা প্রয়োজন চাই আমাদের কাছে এগুলোর যে ডেট নাই, আসলে একটা কাগজে শুধুমাত্র ডেট আছে, তাও দেখলাম যে আমরা সেটা হচ্ছে ২৫-২৬ সেটা হচ্ছে মনোয়ারা। আমার কথা হচ্ছে ওনাদের মনে হয় আছেন, যেহেতু ওই মিটিং এ ডাকার দিন ওনারা কিন্তু বলছিলেন 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যে কাগজপত্র নিয়ে আসছে। আপনার কাছে কি আছে? আমার কাছে যা আছে এই একটারও তো ডেট নাই। আপনাদের হসপিটালের কোনো ডকুমেন্টস এর কোনো ডেট নাই। অর্থাৎ প্রত্যেকটা লাইসেন্সেই ডেট মেছে আছে। আপনি বললেন যে আপনি এখানে দায়িত্বে আছেন, অথচ আপনার কাছে কোনো কাগজ নাই। আপনি স্যারকেও একটা কাগজ কি দেখাইছেন? আপনি স্যারকেও দেখাইছেন যে কাগজ সব ডেট আছে। অথচ আপনার কাছে কোনো ডকুমেন্টস নাই। আপনি ডকুমেন্টস ছাড়া মানুষের কথা কিভাবে এটা স্যারকে দেখালেন? ভাইজান ওই মিটিং এ ডাকলে ওই দিন মিটিং এ ওনারা কেন মিটিং এ যাবেন? আপনি আগে দেখবেন কাগজে। আপনার কথা তো কাগজের সঙ্গে। ওটা তো আমার ভাষা না, ওটা তো স্যার তাদেরকে বলবে, আমি কেন বলবো? আপনি স্যারকে আজকে তো আপনার স্যার আপনার কাছে কাগজ বের। কাগজ চাইছে স্যার, আমি দেখাচ্ছি যে আছে, আমার কাছে যা আছে। আপনি যখন স্যারকে আপডেট জানালেন যে এটা আপডেট আছে, তাহলে কোন কাগজের উপরে ভিত্তি করে স্যারকে ওই যে মিটিং এর কাগজের পত্রের উপরে কাগজ দেখছিলেন? স্যার দেখছিলেন, আমি দেখবো কেন? আপনি কি আসলে কাগজ দেখেছিলেন কিনা? না, না ওইদিন কাগজ দেখায়নি। তারা মিটিং এ তাদের মতো করে আপডেট দিয়েছে। আমাদের কাছে কিছু অভিযোগ রয়েছে যে এখানে আপনার ক্লিনিক গুলো যার আপনি দায়িত্ব দিয়েছেন এবং যার কাছে কাগজপাতিগুলো থাকে, এটা তদন্ত কোনো প্রকার কোনো কাগজ সে দেখে না। শুধুমাত্র মাসিক একটা মাসোরা নিয়ে সে এই কাগজগুলো গায়েব করে, এবং আপনাকে কোনো, যেমন আপনি নিজেই জানেন না যে কোনটা আ আ লাইসেন্স আপডেট আছে। সো এই যে তথ্যগুলো আপনাকে না দেওয়ার বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, যদি কোনো অভিযোগ থাকে সেটা আমরা পরবর্তীতে দেখে, যদি তার কোনো গাফিলতি থাকে সে ব্যাপারে আমরা ব্যবস্থা নিব এবং সে যাতে আপডেট করে কাগজপত্র সেটা আমরা নির্দেশনা সেভাবে তাকে দিব। আপনি তো ঠিক আসছেন প্রায় আ কতদিন হলো? অ ১ বছরের ৩ মাস মতো আসছেন আপনি। ৩ মাস এসে আপনি একটা কেশবপুরে আপনাদের তথ্য অনুযায়ী ৯ টা ক্লিনিক রয়েছে এবং ডায়াগনস্টিক রয়েছে। সেগুলোর কোনো কাগজপাতির আপডেট আপনি জানারই কথা না। কারণ এখানে যেহেতু নাই, কোনো আপডেট নাই। সেহেতু এই যে আপডেট গুলো নাই, আপনার অফিসে নাই, এটা গাফিলতি কতটুকু মনে করছেন আপনি? না, এটা তো অবশ্যই আমার অফিসে আপডেট থাকা উচিত। আ যিনি এই আ ফাইলগুলো সংরক্ষণ করেন তার কাছে এগুলো আপডেট থাকা উচিত। তো আমি খুব রিসেন্টলি এসেছি, তো আমি এগুলো খোঁজখবর নিচ্ছি। যদি তার কোনো আ এ বিষয়ে কোনো গাফিলতি থাকে সে বিষয়ে আমরা যাতে গাফিলতি না থাকে তার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। আর ক্লিনিকের ব্যাপারে যে কথাগুলো আসছে, আমি ক্লিনিকের মালিকদের সাথে অলরেডি একদিন ডেকে আমি তাদেরকে মিটিং করেছি। সেখানে তারা সরকারি যে নির্দেশনাগুলো আছে সেটা আমি তাদেরকে লিখিতভাবেও জানিয়েছি এবং তাদেরকে মৌখিকভাবেও জানিয়েছি। তো কোনো ক্লিনিকের ব্যাপারে যদি কোনো স্পেসিফিক কোনো ধরনের অভিযোগ থাকে তাহলে সেটা অবশ্যই সে অনুযায়ী যদি তদন্ত করে ব্যবস্থা নেওয়া লাগে সেটা আমরা নিব। স্পেশাল অভিযোগ বলতে আপনি তো কোনো, আপনাকেই সামনে দেখলাম যে কোনো ক্লিনিকের আপডেট আপনার কাছে, আপনার প্রতিষ্ঠানে নাই। সো তাদের কাছে আছে কিনা তাদের ব্যাপারে, এবং ক্লিনিক গুলো যে পুরো মানে তাদের সিন্ডিকেটে চলে, সেটা আমরা এই কেশবপুর হসপিটালে এসেও সেটা দেখলাম যে কাগজের যে আ দোষটা দেখলাম সেটা ক্লিয়ার হলো যে তাদের যে সিন্ডিকেটটা কত শক্তিশালী। সো সব মিলে কেশবপুরে যে ক্লিনিক গুলোর অধিকাংশ ক্লিনিক গুলো যে তাদের ম্যান পাওয়ার থাকার কথা, যে অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী যে ম্যান পাওয়ার থাকার কথা সেগুলো নাই। এবং আপনাকে একটু আগে আমি দেখলাম যে উৎস ডায়াগনস্টিক সেন্টার একটা আল্ট্রাসাউন্ড রিপোর্ট দিয়েছে যেখানে ডাক্তারের সিগনেচার ছাড়াই তারা হরহমেশ এই কাজটা করে যাচ্ছে। অথচ যে ডায়াগনস্টিক সেন্টার দেখলাম আমরা ২১ সালে তাদের মেয়াদ শেষ হয়ে গেছে। আপনি যেটা দেখালেন। ২১ এ তাদের মেয়াদ শেষ হয়ে গেছে। তার আপডেট আপনাদের কোনো এখানে কাগজ নাই। এই বিষয়গুলো আপনারা আসলে কিভাবে দেখছেন? না, যদি কাগজ না থাকে, যদি লাইসেন্স থাকে, তাদের রিনিউর আওতায় আসার কথা। তারা প্রতি বছর লাইসেন্স রিনিউ করবে। কিন্তু মাঝে তাদের কিছু অসুবিধা ছিল। বিশেষ করে পরিবেশের লাইসেন্সটা পেতে অনেকের অসুবিধা হয়েছে। যে কারণে তারা আ অনেক সময় লাইসেন্স নবায়ন করতে পারে নাই। এখন যাদের লাইসেন্স একেবারেই নতুন লাইসেন্স নাই, লাইসেন্স ছাড়া কাজ করছে, আমাদের নির্দেশনা হচ্ছে সেই ক্লিনিকগুলো বন্ধ করে দেওয়া। কিন্তু যাদের লাইসেন্স আছে, রিনিউ এখনো হয়নি, সেটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য আমরা তাদেরকে বলেছি।
যে কেশবপুরে যে ক্লিনিক গুলো আছে আপনি প্রদর্শনী গেছেন কেন কোনোদিনও? হ্যাঁ, আমি এটা আমাদের রুটিন ওয়ার্ক। আ পাশাপাশি লাইসেন্স রিনিউ এর ব্যাপারে যদি কোনো আ নির্দেশনা আসে তখন আমাদের পরিদর্শন করতে বলা হলে সেটা আমরা পরিদর্শন করি। এর ভেতরে আমি হেলথ কেয়ার আমাদের এখানে কেশবপুরে যে ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার আছে সেটা আমি পরিদর্শন করেছি এবং সেটার রিপোর্ট আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছি। সব মিলে এই লাইসেন্সের বিষয়ে আপনি কি বলবেন আসলে? যে আপনার আপনার অফিসে আমরা ধরি যে আপনার অফিসে লাইসেন্স নাই। মানে আপনার যে ক্লিনিক গুলো রয়েছে ক্লিনিকে আপনার এখানে কোনো আপডেট নাই। এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, ক্লিনিকের লাইসেন্সিং অথরিটি আম স্বাস্থ্য অধিদপ্তর তারা লাইসেন্স দিয়ে থাকে এবং সেটা আ দৃশ্যমান স্থানে ক্লিনিকগুলোতে টাঙিয়ে রাখারই কথা। তো লাইসেন্স যদি আপডেট না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে নির্দেশনা থাকে সেই অনুযায়ী আমরা কাজ করব। কি ধরনের ব্যবস্থা নেন যাদের লাইসেন্স? যারা একেবারে লাইসেন্স নাই, যে লাইসেন্স যারা কাজ করছে এটা লাইসেন্স ছাড়া কাজ করার কোনো সুযোগ নাই। সেটা আমরা কার্যক্রম বন্ধ রাখতে বলি কিংবা তাদের ক্লিনিকগুলা বন্ধ করে দেওয়া দিই। যাদের লাইসেন্স আছে কিন্তু রিনিউ নাই সেটা তারা যাতে রিনিউ এর প্রক্রিয়ার মধ্যে আসে, প্রক্রিয়াধীন থাকে সেটার ব্যাপারে আমরা তাদেরকে নির্দেশনা দিই। আপনি হয়তো অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকতে পারেন। আপনি যারা ক্লিনিক গুলো আপনি যাদেরকে দায়িত্ব দেন যে দেখাশোনা এবং তথ্য নেওয়ার জন্য, তারা কি আপনাকে আজ পর্যন্ত এখানকে যে আপনি স্বয়ং এখন যে ডেট গুলো দেখলেন যে ডেট নাই কোনটার, কোন কাগজপত্রে অনেকগুলো কাগজপত্রই নাই। এই তথ্যগুলো কি আপনাকে আগে জানানো ছিল বা তারা বলছে যে আপনাকে জানিয়েছে? তাহলে কি আপনি আসলে কাজ করেননি? না, না, এগুলা আমাকে ওরা যেভাবে জানিয়েছে সেভাবেই তো আমি আসলে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ফাইল রেকর্ড কিপিং এ যেখানে যাদেরকে আ এখানে আমি যেটা দেখলাম সেটা লাইসেন্স যাদের কিছু আপডেট আছে, কিছু আপডেট ওইভাবে করার নাই। হ্যাঁ। তো যেগুলো আপডেট নাই সেগুলো আমরা তাদেরকে নির্দেশনা দিব। আমরা তাদেরকে সেখানে আ প্রয়োজনে আমরা সেখানে ভিজিট করে তাদেরকে সে ব্যাপারে নির্দেশনা দিব। যে তারা যাতে লাইসেন্স আপডেট করে। সাক্ষাৎকার নিয়ে লাভ নেই, স্যারের সাথে কথা বলেন। এই ক্লিনিক গুলো তো আপনি দেখেন। না, আমি দেখবো কেন? যে কাগজগুলো এগুলো তো ক্লিনিকের যে কাগজগুলো আছে, এই কাগজগুলো তো আপনি সংরক্ষণ করেন। আমার কাছে যেগুলো দেয় সেগুলো আমি সংরক্ষণ করি। আপনার কেশবপুরে মোট কতটা ক্লিনিক? ক্লিনিক আছে মোট, আর ওইটারও দেখিনি, ওটাতে আছে। ৯ টা ক্লিনিকের মধ্যে কয়টা কাগজ আছে? কি ওকে আছে? সেটা না দেখে তো বলতে পারবো না। আপনি এখন পর্যন্ত আপনার যে নতুন স্যার আসছে, স্যারকে জানিয়েছেন যে কয়টা ক্লিনিক কাগজ আছে, কয়টা ক্লিনিক কি সমস্যা আছে? স্যার জানে তো সবই। স্যার জানে যে কয়টা ক্লিনিক কাগজ নাই? সেটা আমি কি করে বলবো? আপনি তো নিজেই জানেন না যে কয়টা ক্লিনিক কাগজ আপনার কাছে আছে, কয়টা নাই। না, 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 কেন আপনি জানেন না কেন? জানেন না কেন, কি করে বলবো? এটা আপনার দায়িত্ব না? আপনার স্যারকে আপনার কাগজপাতি ক্লিনিক যে না, যেগুলো আমাদের কাছে আছে সেগুলো আমরা দেখাতে পারবো। কি আছে আপনার কাছে? কয়টা ক্লিনিক আছে কেশবপুরে? ৯ টা ক্লিনিক কি কাগজ আছে আসলে? কয়দিন পর্যন্ত মেয়াদ আছে কিছু জানে আপনার স্যার? স্যার অবশ্যই জানে। আপনার কাছে কোনো কাগজ আছে? এবার না দেখে তো বলতে পারবো না সবটাই ভাবে। আচ্ছা, আপনার কাছে কি কাগজ আছে একটু কাগজটা নিয়ে আসেন। সেটাই। আপনি কি পরিদর্শনে যান? আপনি যান? বললেন যে আমি ক্লিনিকের মালিকের খোঁজ খবর নিয়ে তারপরে লাইসেন্স। ওই বলছি যে খোঁজ খবর নিই। আপনার মনে হয় ভুল আছে কোথাও। আপনারা এই কাগজগুলো সংরক্ষণ করেন কিভাবে? না, ওনাদের কাছে চাই যখন প্রয়োজন মনে করি, যখন যেটা কোনো কেউ যদি চায় সেইভাবে ওনাদের কাছ থেকে চেয়ে আমরা সংরক্ষণ করি। আপনার কাছে এখন কি কাগজ আছে? কয়টা ক্লিনিক কাগজ? ওরা না দেখে কি করে বলবো? নিয়ে আসেন প্লিজ। সেটাই দেখতে দিন। দর্শক, কথা বলছিলাম আ আ কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা রেহান নওয়াজের সঙ্গে। তিনি বলছিলেন যে কেশবপুর যে ক্লিনিক গুলো রয়েছে সেই ক্লিনিকের যে কাগজপাতিগুলো তাদের দপ্তরে থাকার কথা এবং আপডেট যে কাগজপাতি দপ্তরে থাকার কথা সেটা কিন্তু আসলে তার যিনি দায়িত্ব দিয়েছিলেন তিনি কিন্তু সদুত্তর না দিতে পারায় তাকেও কিন্তু উত্তরটা দিতে অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়েছে। সব মিলে আমাদের কাছে অভিযোগ রয়েছে কেশবপুর উপজেলার যে ক্লিনিক গুলো রয়েছে অধিকাংশ ক্লিনিকে স্বাস্থ্য অধিদপ্তরের অ আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী যে ক্যাটেগরি গুলো থাকার কথা এবং ম্যান পাওয়ার থাকার কথা এবং ডাক্তারগুলো থাকার কথা এবং নার্স থাকার কথা, ডিপ্লোমাধারী নার্স থাকার কথা, সেই অনুযায়ী কিন্তু আসলে কোনো ধরনের তাদের ব্যবস্থাপনা নাই। এমনটাও হচ্ছে একাধিক অভিযোগ ছিল এই স্থানে যারা রোগীর ছিল, রোগীদেরকে। সেই অনুযায়ী আমরা এসেছি এবং এখানকার আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য ছিল সেটা হচ্ছে হসপিটালকে ম্যানেজ করে ক্লিনিক গুলো পরিচালনা করা হতো। এমনটা অভিযোগ ছিল। যার সত্যতা ইতিমধ্যে আমরা পেয়েছি। কেশবপুরের হসপিটাল কর্তৃপক্ষের কাছে ক্লিনিক গুলোর কোনো আপডেট এখন পর্যন্ত আমাদেরকে দেখাতে পারে নাই।
এনামুল হাসান, এনটিভি, মনিরামপুর, কেশবপুর।